এখন ফ্লাইটের একদম ডানার তলায় আছি। এর মধ্যে প্রবেশ করব এবং ভিতরে কি কি রয়েছে আপনাদেরকে দেখাবো। হাই এভরিওয়ান, আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার উপস্থিত হয়েছি। আর আজ আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমার পিছনে একটা যুদ্ধ বিমান দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে রয়েছি এয়ারক্রাফট মিউজিয়াম, যা নিউ টাউনে অবস্থিত। এখানে আপনারা কিভাবে আসবেন, কবে বন্ধ, কি টিকিট প্রাইস রয়েছে এবং কি রুলস রেগুলেশন রয়েছে, এবং এই এয়ারক্রাফট মিউজিয়ামের পিছনে ইতিহাস কি রয়েছে, আর এই মিউজিয়ামের মধ্যে অর্থাৎ এই যুদ্ধ বিমানের মধ্যে কি কি রয়েছে, সব কিছু আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি সানার লস্কর, আর আজ আমার সাথে ঘুরুন এয়ারক্রাফট মিউজিয়াম নিউ টাউন। প্রথমেই বলি, আপনারা এই এয়ারক্রাফট মিউজিয়াম অর্থাৎ এখানে আপনারা কিভাবে আসবেন। এখানে আসা খুবই সহজ। এখানে আসার জন্য আপনাদের প্রথমে আসতে হবে নিউ টাউন। বিধাননগর বা উল্টোডাঙ্গা অথবা শিয়ালদা অথবা বারাসাত সব দিক থেকে আপনারা নিউ টাউনে আসার বাস পেয়ে যাবেন। সরাসরি চলে আসবেন বিশ্ব বাংলা গেট। এবং আপনারা যদি মেট্রো করে আসতে চান তাহলে সেক্টর 5 মেট্রোতে নেমে পড়বেন এবং ওখান থেকে বাস কিংবা অটো পাওয়া যায়। অটো করে আপনারা চলে আসবেন বিশ্ব বাংলা গেট। আর এই বিশ্ব বাংলা গেট থেকে হেঁটে মাত্র 3-4 মিনিট সময় লাগবে এয়ারক্রাফট মিউজিয়াম পর্যন্ত যেতে। এই এয়ারক্রাফট মিউজিয়াম থেকে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ কলকাতা এয়ারপোর্ট খুবই কাছে, মাত্র 11 কিলোমিটার ডিস্টেন্স। আপনারা যদি এয়ারপোর্ট থেকে আসেন তাহলে ওখান থেকেও সরাসরি চলে আসতে পারেন। 20 থেকে 25 মিনিট সময় লাগবে। এই যে বিশ্ব বাংলা গেট তথা বিশ্ব বাংলা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এর তলা থেকে চলে যাবেন আপনারা নিউ টাউন থানা যেদিকে রয়েছে ওই দিকে রাস্তা বরাবর 3 থেকে 4 মিনিট। আপনারা যদি হেঁটে যান তাহলে রাস্তার ডান দিকে পড়বে, তাই আপনারা ডান দিক বরাবর হেঁটে যাবেন। এবং আপনারা যদি গাড়িতে করে যান, বাইক অথবা কার অথবা বাসে করে যান, তাহলে লেফট সাইডে পড়বে। আপনাদের রাস্তা ক্রস করে আবার ডান দিকে আসতে হবে, কারণ এদিক থেকে যাওয়ার সময় এয়ারক্রাফট মিউজিয়ামটি রাস্তার রাইট সাইডে পড়ে। এই বিশ্ব বাংলা হ্যাঙ্গিং রেস্টুরেন্টে উপরে উঠতে গেলে অথবা এখানে লাঞ্চ অথবা ডিনার করতে গেলে কি নিয়ম আছে না আছে আমি সব কিছু এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওই ভিডিওটা একবার দেখে নেবেন। যদি উপরে ওঠার ইন্টারেস্ট থাকে তাহলে ওইটা দেখলে আপনাদের সব কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমি এখন একদম এয়ারক্রাফট মিউজিয়ামের সামনে চলে এসেছি। আর এই দিকটা আছে বিশ্ব বাংলা গেট, এই দিক থেকে আসতে হবে। রয়েছে আমার পিছনে রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম। চলুন আবার এখান থেকে টিকিট কাটবো, টিকিটের প্রাইস কেমন কি রয়েছে এবং কখন খোলা কখন বন্ধ সব কিছু ডিটেলস ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। এই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। আমি এবার এখান থেকে টিকিটটা করে নেব। আর বলে রাখি, ভিতরে প্রবেশ করার জন্য এন্ট্রি ফি রয়েছে 30 টাকা করে পার পার্সন, আর 3 বছরের উপরে পুরো ভাড়া লাগবে। কিন্তু এখানে স্টুডেন্টদের জন্য একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করতে পারে। তার জন্য আইডি কার্ড আনতে হবে, আইডি কার্ডের হার্ড কপি আনতে হবে, সফট কপি চলবে না। আর এখানে টিকিট কাটার সময় এখানে আপনারা অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্ট সব ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভিতরে প্রবেশ করলাম, এ হলো এন্ট্রান্স। আর বলে রাখি এর টাইমিংটা রয়েছে সকাল 11:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত এটা খোলা থাকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা। ওয়াও! প্রবেশ করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন বিভিন্ন বক চলে বেড়াচ্ছে। দেখুন এরকম একটা জায়গায় কতগুলো বক চলে বেড়াচ্ছে। দেখুন, আমি তো প্রথমেই প্রবেশ করে ভাবলাম এগুলো আর্টিফিশিয়াল বক, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি অরিজিনাল বক। দেখতে পাচ্ছেন কি সুন্দর মাঠে সব ঘুরে বেড়াচ্ছে। ওয়াও, কত সুন্দরভাবে সাজানো দেখুন। আর এখানে বিভিন্ন সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর এদিকে টয়লেটও রয়েছে দেখতে পাচ্ছেন। আর কি পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দূর থেকে যখন দেখবেন তখন এয়ারক্রাফটটি দেখে ছোট মনে হবে, কিন্তু যখন কাছাকাছি আসবেন তখন বুঝতে পারবেন কতটা বিশাল এই এয়ারক্রাফট। মজবুত টুপুলেফ TU-142M এয়ারক্রাফটটা, এটা যেন একটা বিশাল জায়ান্ট ইগল আকাশ থেকে নেমে এসে এখানে বিশ্রাম নিচ্ছে। এই মিউজিয়ামটা 2.2 একর জমির উপরে বিস্তৃত। খরচ হয়েছে প্রায় 11 কোটি টাকা। 2020 সালে এটি উদ্বোধন হওয়ার কথা ছিল, করোনার পরবর্তী সময়ে কিছু বিলম্বিত হয়। সেই জন্য 2022 সালের 9 জুন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটি উদ্বোধন করে। এটা ভারতের দ্বিতীয় নেভাল এয়ারক্রাফট মিউজিয়াম। এটি রাশিয়ান মেক এবং ইন্ডিয়ান নেভিতে 1988 সাল থেকে 2017 সাল পর্যন্ত 29 বছর কাজ করে গিয়েছে। আমি
আমি এখন ফ্লাইটের একদম ডানার তলায় আছি, দেখতে পাচ্ছেন একদম তলায় আছি আমি এখন। এটা লং রেঞ্জ এয়ারক্রাফট যা সমুদ্রে শত্রু সাবমেরিন ডিটেক্ট করতে পারত, রেকনিসেন্স মিশন চালাতো। লেন্থ প্রায় 53 মিটার এবং উইং স্পেন্স প্রায় 50 মিটার বিশাল। আপনারা যখন এয়ারক্রাফটের ভিতরে ঢুকবেন তখন দেখতে পাবেন অরিজিনাল ককপিট, কন্ট্রোল প্যানেল, রাডার সিস্টেম, নেভিগেশন টুলস সব কিছুই কিন্তু অরিজিনাল। এই দৈত্যকার এয়ারক্রাফটটি অপারেশন ক্যাকটাস, অপারেশন পাভন সহ অনেক মিশনে অংশগ্রহণ করেছে। এটা আমাদের দেশের সিকিউরিটির একটা বিশাল সিম্বল, যারা আকাশ থেকে সমুদ্র পাহারা দিয়েছে। বাচ্চাদের জন্য, বাচ্চাদের খেলা করার জন্য কিছু করে দেওয়া রয়েছে ফ্লাইটের ডিজাইন করে। আর এখানে আরও একটা ছোট রয়েছে, এটা সম্ভবত আর্টিফিশিয়াল। হ্যাঁ, একটা দিকে একটা আর্টিফিশিয়াল এয়ারক্রাফট করা আছে, বাচ্চারা এটাতে উঠে খেলা করতে পারবে। আমি মেন যেটা অরিজিনাল রয়েছে সেটা আমি একদম শেষে উঠে আপনাদেরকে দেখাচ্ছি, আর আপাতত যেটা আর্টিফিশিয়াল রয়েছে সেটা দেখাচ্ছি আমি। চলুন এটাতে উঠে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াও, এটা আপনি এরকম উপরে উঠতে পারবেন। এটা আর্টিফিশিয়াল, বিভিন্ন বাচ্চাদের খেলা করার জন্য করে দেওয়া আছে বলা যায়। এখান থেকে স্লিপ করতে পারেন আপনারা, এখান থেকে স্লিপ করা যাবে। চলুন দেখি। এখানে দেখুন বাচ্চারা এগুলোতে এসে বেশ মজা নিতে পারবে। এখানে কামান করা রয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো কামান রয়েছে, এগুলোতে বসে মজা নিতে পারবে বেশ। চলুন আমিও বসি। আমার হচ্ছে না এখানে। এগুলো যে খেলনার যত জিনিসপত্রগুলো রয়েছে এগুলো কিন্তু 10 বছরের নিচে যেসব বাচ্চারা রয়েছে তাদের জন্য, তার উপরে যারা রয়েছে তাদের জন্য অ্যালাউড নয়। আর এই বিমানের ভিতরে কিন্তু সব জায়গায় এসি বসানো রয়েছে। এখন আমি এই যে মেন এয়ারক্রাফটটা রয়েছে এর মধ্যে প্রবেশ করব এবং ভিতরে কি কি রয়েছে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। উপরে ওঠার আগে আমি বলে দিই, ভিতরে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এগুলো কিন্তু নট অ্যালাউ। তাও আমি চেষ্টা করব যত সম্ভব দেখানোর কি রয়েছে উপরে। চলুন এবার উপরে যাওয়া যাক। আমি উপর থেকে নেমে এলাম। উপরে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটো এগুলো কোনো অ্যালাউ নেই, তাই উপরটা আমি ঠিকভাবে দেখাতে পারলাম না আপনাদেরকে। আমি যখন এই এয়ারক্রাফটের মধ্যে প্রবেশ করেছিলাম তখন মুহূর্তের মধ্যে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। ভাবো এই মেশিনটা কত যুদ্ধ দেখেছে, কত সৈনিকের জীবন বাঁচিয়েছে। এটা শুধু ধাতুর টুকরো নয়, বর্তমানে এই এয়ারক্রাফটটা এখন শান্তিতে রিটায়ার্ড, কিন্তু এর গল্প চিরকাল বেঁচে থাকবে। এই নেভাল এয়ারক্রাফট মিউজিয়ামটা কলকাতার একটা হিডেন জেম, যা তোমাকে ইতিহাস, অ্যাডভেঞ্চার আর আবেগের মিশ্রণ দেবে। মাত্র 30 টাকার বিনিময়ে আপনারা এগুলো উপভোগ করতে পারবেন। যদি তুমি আগে কখনো না গিয়ে থাকেন, যদি নিউ টাউনে আসছেন, ইকো পার্কে আসছেন বা বিশ্ব বাংলা গেটে আসছেন, তাহলে অবশ্যই এই জায়গাটাতে ভিজিট করবেন। বন্ধুরা, আমি এয়ারক্রাফট মিউজিয়াম সম্পূর্ণ ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম। আমি এখন এর মধ্যে থেকে বেরিয়ে যাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব রকম ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো কিছু কোশ্চেন থাকে কমেন্ট করবেন, যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে এইভাবে ঘুরতে থাকবেন।